একটু ধরো শিউলি। শিউলি একটু শক্ত করে ধরো। বড়দা আপনি আপনার এই কাঠটা আমার শক্ত করে ধরো। আস্তে 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 ওঠো। শিউলি একটু ধরো, আসো এখানে আস্তে আস্তে বসো। হ্যাঁ এই তুমি বড়দা আস্তে আস্তে। শিউলি এদিকে আসো, এই পাশটা ধরো, মাথাটা শোয়াই দাও। বাবা ঠিকঠাক লাগছে এখন? হ্যাঁ রে মা। কি যে ভয় পাইয়ে দিয়েছিল না। কিরে নন্দ, বড়দা অনেকদিন পর তোর সাথে আমার দেখা হলো। সেও তো 10 বছর হয়ে গেল বড়দা। এতদিন তুই আমার উপর রাগ করেছিলি না? কেন বাবা, নন্দকাকু তোমার উপর রাগ করে থাকবে কেন? নন্দ খুব ভালো কীর্তন করতো। ওমা তাই নাকি? আমি ওকে বলেছিলাম যে কীর্তনটা ধরে রাখ, ও আমার কথা বুঝলোই না। আমি ওকে বললাম যে তোকে ঈশ্বর পাঠিয়েছে কীর্তন করতে। কে শোনে কার কথা? ও গেল ড্রাইভিং শিখতে। তখন আমি খেপে গিয়ে বলেছিলাম যে তুই আমার চোখের সামনে আসবি না। হ্যাঁ। বাবা মরে যাওয়ার পরে ছোট ভাই বোন দুইটারে মানুষ করতে হয়েছে। গাড়ি ব্যবসা না করলে খাওয়াইতাম কি? আর এইখানকার মানুষজন গান বাজনারে কোনো কাজই মনে করে না, পয়সা দিব কি? বড়দা আপনি আমারে ক্ষমা করে দিন, আমি আপনার ভালো শিষ্য হইতে পারিনি। আপনার বুকে সাহস আছে, আপনি সারা জীবন গান বাজনা করে খাইতে পারছেন। আমাদের বুকে সাহসও নাই, বাতাসও নাই, নিঃশ্বাসে অনেক বাধা। রাখ ওই সব কথা। বাড়িতে কে কে আছে তোর? কোনো খোঁজই তো পাই না। সংসারে একটা পোলা ছাড়া আর কেউ নেই বড়দা। কেন মানে কাকিমা কাকিমা কোথায়? মরে গেছে। পোলাটারে জন্ম দেওয়ানোর সময় মরে গেছে। আমার পোলাটা এখন এতিম। থাক, মন খারাপ করবে না কাকু। কাকিমা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। আপনি তো আমাদের পরিবারেরই একজন। বড়দা আপনার মেয়ে তো দেখি বৌদির মতো হয়েছে। তা ঠিক বলেছিস। আবার এই মেয়েটাই তো এই সংসারটাকে আগলে রেখেছে। নন্দ কাকু, আপনার মালার কথা মনে আছে? হ্যাঁ মনে আছে তো, ওরে তো অনেক ছোট দেখছি। ওই ডাকো। এখন কিন্তু সে আর ছোট নেই, সে এখন অনেক বড় হয়েছে। শহরের কলেজে লেখাপড়া করছে, স্কলারশিপ পেয়েছে, ওখানেই হোস্টেলে থাকে। আরে দেখো কিভাবে দিন কেটে যায় না, আসলে আমরা বুঝতেই পারি না পোলাপান কিভাবে বড় হয়ে যায়। ও মা, তা আমরা বড় হব না? তাই তো, কিন্তু তোমরা তো আমার কাছে ছোটই ছিলা। আমি বড়দা। আচ্ছা বড়দা, শিউলি আমি আজকে আসি। উঠি মানে? না 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 না, আপনার এসব কথা শোনা হবে না। আপনি এখন চুপচাপ বাবার সাথে বসে গল্প করবেন, আমার রান্না বান্না হলে বাবার সাথে বসে খেয়ে তারপর যাবেন। তার আগে আমি আপনাকে কোথাও যেতে দিচ্ছি না। আর জানো বাবা, নন্দ কাকু কি শুরু করেছে? সে অ্যাম্বুলেন্সের ভাড়ার টাকাটা পর্যন্ত নিতে চাচ্ছে না। এই নন্দ, আরে সিসি তুমি খালি আমার লজ্জা দিতেছো। শোনো, এই বাড়িতে কত দিন কত রাত যে কাটছে, কত যে খাইছি তার কোনো হিসাব নাই। খাবি নাকি রাত পুষিয়ে রাখছে
শিউলিমালা টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।